আমার গাড়ি বড়, আমার বিজনেস বড়, আমার গোডাউন বড়, আমার দুনিয়ার টাকা, আমার পেট ভরে না। হাদিসি ব্যাখ্যা দেয়, কাল কিয়ামতের দিন এই পেট কাটা হবে। এই পেট থেকে পেটের ভেতরে পাথর ঢুকি দেবে, পাথর। এবার বলবে আখেরাতের মাঠে, এবার তুমি হাঁটো, যত দূর হাঁটবা আখেরাতের মাঠ তোমার সাধ্য হবে। আর আঙ্গাইতে পারবে না, আর হাঁটতেই পারবে না। পেটের ভেতর পাথর দিলে কেমনি হাঁটবে ভাই? রিজিকি মালিক আল্লাহ, আমার মুখী হলে রিজিকি মালিক আল্লাহ। আমরা দিচ্ছি পাল্লা, কেমনে পাল্লা দিচ্ছি? আমার কর্ম বলো, আমার রিক্সা বলো, আমার দোকান বলো, আমার গোডাউন বলো। দুনিয়াতে সবাই কামাই করো, আখেরাতে ভোগ করবা। ছেলেটা প্রকৃতি বুদ্ধিমান, যে মৃত্যুর আগে মৃত্যুর ধারণা তৈরি করেছে, একে বলা হয় বুদ্ধিমান। ও ভাই মুসলমান, ঠিক রাখো ইমান, ইমান জানো হারিও না। ইমান যারে সমস্যা তারে, এহকাল পরকাল হারিও না। যারা পরিমাণ ইমান না যদি কবরে যাইতে পারো, 10 দুনিয়া ফলটা জান্নাত পাবা। হুজুর যারা কাকে বলে ব্যাখ্যা বলুন? সরিষার দানা দেখছেন? সরিষার দানা, সরিষার দানা 70 ভাগের 1 ভাগ, একে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ ইমান না যদি কোন ব্যক্তি কবরে যায়, 10 দুনিয়া সমান একটা জান্নাত পাবা। জান্নাতের 1 ইঞ্চি জায়গা খরিদ করার মতো দুনিয়া পৃথিবী যতগুলো রাষ্ট্র আছে, 1 ইঞ্চি জায়গা কেনার মতো এরকম কোনো কোটিপতি নাই, এমন কোনো বড় লোক নাই। আমরা 3 তলা একটা বিল্ডিং দিয়ে ফুলিং ফুলিং করি, আমি বড় লোক, আমি হাম বড় লোক। 5টা বাড়িতে বড় লোক হয়ে গেছে। জান্নাতে 1 ইঞ্চি জায়গা কিনতে পারবে না, কিসের বড় লোক হইছ? হাতে ধরি পায়ে ধরি ভাই, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ে কাজে নামবেন। ইমানের ঝামটা নিয়ে কাজ করবেন। তারা ফজরের নামাজ না পড়ে কাজে নামবে, সারাদিন শয়তানের ঝামটা নিয়ে কাজ করবে, হাজার হাজার টাকা কামাই করবে। মাঝে যাবে, বউ বলবে, ও তোর স্বামী আমার পেট গেল, পেট গেল, আমাকে তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে নিয়ে চলো। ডাক্তার সাহেব বলবেন, এ মা চেঁচি ভর্তি করো। ডাক্তার সাহেব পরীক্ষা দেবো, বলবে এ মা চেঁচি অপারেশন করতে হবে। ডাক্তার সাহেব কত টাকা লাগবে একটু বলেন? মাত্র 2 লক্ষ টাকা লাগবে। আমি তখন কাইনতে পারবো। ডাক্তার সাহেব আমি তো রিক্সা চালাই, কেমন করে 2 লক্ষ টাকা বাহির করবো? আমার পক্ষে সম্ভব নাই। ডাক্তার সাহেব বলবেন, তাহলেই তোমার সুন্দরী বউ মারা যাবে। হায় হায়, আমার বউ মারা গেলে আমি কি করবো? আমি রিক্সা চালিয়ে নামাজ না পড়িয়ে হারাম টাকা কামাই করে আমি 1 বিঘে জমি কিনছিলাম, সুদি ব্যবসা করতাম, হারাম টাকা কামাইতাম, ঘুষ খাইতাম। 1 বিঘা জমি কিনছিলাম। ছেলের কাছে ফোন করলাম, আব্বু তোমার আম্মার অবস্থা বেশি একটা ভালো না। ডাক্তার সাহেব বলছেন যে মা টিসি অপারেশন করতে হবে, 2 লক্ষ টাকা লাগবে। আব্বু তুমি 10 কাঠা জমি বিক্রি করো, 10 কাঠা জমি বেচে তাড়াতাড়ি টাকা ঢাকা মেডিকেলের সামনে বিকাল নাম্বার দিচ্ছি, বিকাল নাম্বারে তাড়াতাড়ি ঢুকাইয়া দাও। বাপের কথা শুনে ছেলে জমি বিক্রি করে টাকা পাঠিয়ে দিলেন আম্মা চিকিৎসার জন্য। আম্মা যদি আবার বাঁচে, আব্বু আবার জমি কিনবে। আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমি এই কথা বোঝাচ্ছি। জীবন শেষ করে টাকা কামাই করলাম, হাত থেকে ডাক্তার সাহেবে কত হইল? 2 লাখ টাকা। জীবন শেষ করে টাকা কামাই করলাম, তারপর টাকা খাইলে ডাক্তার সাহেবে হাতে ধরি পায়ে ধরি। আজকে তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিতাবের ভেতর আছে কঠিন পাপ মজাটা দোয়া, একবার বললি জীবনে গোনাহ মাফ। হুজুর কোন দোয়াটা শিখিয়ে দাও, বলে দাও। মসজিদে যাবেন, মসজিদে ইমাম সাহেব মুফতি সাহেব আছে, লিখে নেবেন, শিখে নেবেন। 5 ওয়াক্ত নামাজের 5 বার বলবেন। কঠিন পাপ মজার দোয়া, খাস দোয়া, একবার তওবা জীবনে গোনাহ মাফ।
এ আল্লাহ বান্দা ফজরের নামাজ সারি দেবা আজকে দিন যত দূর গাড়ি চালাবা এত বড় একটা সাপ তোমার কবল নিযুক্ত করা হবে। সেই সাপের চক্ষু হবে আগুনি, দাঁত হবে লোহা, একবার সল করবে 70 হাত মাটির নিচে তোমাকে নিক্ষেপ করবে। ফজরের নামাজ ছাড়ছো জোহর পর্যন্ত সাপে দংশন করবে, জোহরের নামাজ ছাড়বা আসর পর্যন্ত সাপে দংশন করবে, আসরের নামাজ ছাড়বা মাগরিব পর্যন্ত সাপে দংশন করবে, মাগরিবের নামাজ ছাড়বা এশা পর্যন্ত সাপে দংশন করবে। এ আল্লাহ বান্দা নবীর উম্মত হাতে ধরি পায়ে ধরি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। যখন আপনি মারা যাবেন কবরে 3টে প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে ছিল? রব আমার আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কে ছিল? দিন আমার ইসলাম। মান নবীকা, তোমার নবী কে ছিল? নবী আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 প্রশ্নের উত্তর যদি কবরে না দিতে পারো কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। যতগুলো ঘাটি আছে কোন ঘাটি দিয়া বাধা হবে না, আযাব শুরু হয়ে যাবে। আর যদি প্রশ্নের উত্তর দিতে পারো কবর থেকে শান্তি ফয়সালা হবে। ফেরেশতারা খালি আহলান সাহলান জানাইবে, জান্নাতি জান্নাতি জান্নাতি, কোনো জায়গা বাধা নেই। আল্লাহ বান্দা নবীর উম্মত আমরা মুসলমানের সন্তান, নাম শুনে খালি নামধারী মুসলমান গুরু খাই। 1 নম্বর মুসলমান, মাথায় টুপি যাবো, মাথায় টুপি যাবো, মুখে দাড়ি রাখবো, গায়ে পাঞ্জাবি যাবো, আমি মুসলমানের সন্তান। নামধারী মুসলমান চলবে না চলবে না চলবে না। যখন আমি মারা যাবে হুজুর লাশটা কবরে শোয়াবে তখন কি দোয়াটা প্রথমে পড়বে? বিসমিল্লাহি আলা মিল্লাতুর রাসূল। অর্থটা কি হুজুর বলেন? আমি রাসূলের অনুসরণ করে লাশটা কবরে দিলাম। আমি জীবনে মাথায় দিলাম না টুপি, মুখে রাখলাম না দাড়ি, গায়ে দিলাম না পাঞ্জাবি। এখন মৃত্যু বদলে লাশ কেন কবরে যাব? আমি যদি কবরে শুনে থাকি এই হুজুর দোয়া ব্যাখ্যা বলেন, হুজুর ব্যাখ্যা বলতে পারবে না, মৃত্যু বলে লাশ কেন কবরে যাবো? তাহলে আজকে তো আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, মাথার টুপি যাবো, মুখে দাড়ি রাখবো, গায়ে পাঞ্জাবি যাবো, আমি মুসলমানের সন্তান পরিচয় যাবো। বেইজ্জতি যখন হয়েই যাবে মৃত্যু দলে লাশ যদি কবরে দেয় আল্লাহ রসুল তোমাকে সাফায়াত করবে না। 2 নম্বর প্রশ্ন কি হবে? যখন তোমার মাটি যাবে কবরে তখন কি দোয়া করবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারতাম উখরা।